আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি একটি শর্ট ভিডিও নিয়ে এসেছি। শর্ট ভিডিওর থাম্বনেইলে আমি কয়েকটা জিনিস এখানে রেখেছি। আপনারা লক্ষ্য করবেন, এখানে জামাত ইসলামের লোগো এবং তাদের লোগোতে যে লেখা স্লোগান সেটা দেয়া আছে। সেখানে লেখা আছে আকিমুদ্দিন, অর্থাৎ দিন ইসলাম কায়েম করো। এটা কোরআনের আয়াতের একটা অংশ, মানে আল্লাহর হুকুম, আকিমুদ্দিন, দিন ইসলাম কায়েম করো। তো তাদের লোগোতে লেখা আছে দিন ইসলাম কায়েম করার কথা, কিন্তু তারা বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় তারা বলতেছে আমরা নির্বাচনে জিতে ক্ষমতা আসলে ইসলামী আইন চালাবো না। তাহলে ব্যাপারটা কী হলো? তারা মুখে বলতেছে, তাদের যে মেনু এবং তাদের যে লোগো, তাদের যে দলীয় সংবিধান, সেখানে লেখা আছে আকিমুদ্দিন, দিন ইসলাম কায়েম করো। আর তারা প্র্যাকটিক্যাল করতে চাইতেছে দিন ইসলাম কায়েম করা হবে না, অর্থাৎ ইসলামী আইন চালানো হবে না। তাহলে তুমি কি? তাহলে তুমি দিন ইসলাম না, জামায়াতে ইসলাম না, তাহলে তুমি জামায়াতে মুনাফেক। তোমার কথায় কাজে মিল নাই। তাহলে বাবা, তোমরা জামায়াতে ইসলাম নাম দিয়ে কেন নির্বাচন করতেছ? তোমরা জামায়াতে ইসলাম কাইটা তোমরা একটা দলীয় নাম দাও, বিএনপির মতো, তারপরে নিষিদ্ধ আওয়ামী লীগের মতো অন্য অন্য সেকুলার দল যেগুলা নর্মাল, ওই সমস্ত দলের মতো, এনসিপির মতো তোমরা নাম দাও, নাম চেঞ্জ করো। তোমরা যদি জামায়াতে ইসলাম নাম রাখো, আবার তোমাদের লোগোর মধ্যে আকিমুদ্দিন লেখে রাখো, তাহলে তোমরা নির্বাচনের পরে কেন ইসলামী হুকুমত কায়েম করবে না? তাহলে তোমরা কি করতেছো? টুপি মাথায় দিতেছো, কিন্তু এই টুপি দিয়ে নামাজ পড়বা না। তোমরা দিন ইসলামের স্লোগান দিতেছো, কিন্তু তোমরা ইসলামের কোনো আইন কানুন শরীয়ত মানবা না। তাহলে তোমরা কি মুনাফেক না? তোমরা তো এই যুগের নাম্বার 1 মুনাফেক। তাহলে তোমাদের মতো মুনাফেকের হাতে বাংলাদেশ কিভাবে নিরাপদ থাকবে? আমি আওয়ামী লীগ বিএনপিকে ভালো বলতেছি না, তাদের দোষ আছে, তাদের গুণ আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তোমাদের হাতে, তোমাদের মতো জাত মুনাফেকের হাতে যদি ক্ষমতা যায়, যারা কোরআনকে বিক্রি করতে পারে, ধর্মকে বিক্রি করতে পারে, দিন ইসলামকে বিক্রি করতে পারে, কোরআনের আয়াতকে বিক্রি করতে পারে, তারা তো একটা দেশে বিক্রি করে দিতে পারে। আর তোমাদের তো দেশের প্রতি কোনো প্রেমে নাই। তোমরা তো বাংলাদেশের জন্মটাকে নাজায়েজ মনে করো, এটাকে স্বীকৃতি দাও না। অর্থাৎ তোমাদের কাছে বাংলাদেশ হচ্ছে একটা অস্বীকৃত সন্তানের মতো। তোমরা তারে দখল করে ভোগ করতে চাও। মূলত তোমরা দেশপ্রেম তোমাদের মধ্যে নাই, কারণ তোমরা ৭১ দেশের স্বাধীনতা বিরোধিতা করছো, ৪৭ পাকিস্তান গঠনের বিরোধিতা করছো। তোমাদের জন্মই হচ্ছে বিরোধিতার জন্য। এই জন্য তোমরা পৃথিবীর কোথাও কোনো জায়গা নাই তোমাদের। কিন্তু এইবার তোমরা বিএনপির কিছু দুর্বলতা দিয়া, তারপরে ২৪-এর গণ আন্দোলনকে ফুজি করিয়া, ছাত্র নেতাদেরকে নিজের দলে বিরাইয়া, নিজের জোটে বিরাইয়া, এখন একটা জুজু তৈরি করিয়া, একটা হুজুকে বাঙ্গাল হেকমত মে চীন শক্তি মে পাঠান, ওই মন্ত্র দিয়া তোমরা এখন ওই একটা করতেছ, হুজুক সরাইতেছ। ১৭০ সিট পামু, ১২২ সিট পামু, ৩০০ সিট পামু, টাকা কোনো সিট দেবো না, এরকম হুজুক করে মানুষকে বিভ্রান্ত করে উড়ালের উপরে কাউয়া ধরতে চাও, গোলাপানিতে মাছ শিকার করতে চাও। তোমাদের এই আশা পূরণ হবে না। বাংলাদেশের মানুষ সবাই কিনা অবুঝ না, সবাই মূর্খ না। তো আমি সোজা কথা বলবো, জামাত ইসলামী নামে কোনো দল বাংলাদেশে নাই। আর যদি কেউ থাকে, তারা মুনাফেক। ইসলামের নামে তারা মুনাফিকি করে, কারণ তারা এই নির্বাচনে প্রমাণ দিল যে তারা ইসলামী হুকুমত কায়েমের জন্য রাজনীতি করে না, তারা রাজনীতি করে তথাকথিত ক্ষমতার জন্য। যেই ক্ষমতা দিয়ে তারা নিজেরা বুক বিলাস করতে পারবে, কিন্তু ইসলামের নামটা ব্যবহার করবে তাদের নিজের আখের গোছানোর জন্য, তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য, তাদের ক্ষমতা লিপ্সার জন্য, এবং তাদের হাত থেকে ছুটে যাওয়া বাংলাদেশকে পুনরায় দখল করার জন্য তারা মূলত এটা করতেছে। যদি তারা এটা না করতো, তাহলে তাদের কথাবার্তা, ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে আচার আচরণ, এটা কি কোনো ইসলামের কোনো সিরাফোড়া তাদের মধ্যে আছে? এই যে ভিপি সাদিক কায়েম, তাকে জুতা দিয়া বাইরে, ঢাকা ইউনিভার্সিটি থেকে জুতা মেরে তারা বের করা দরকার। তার মতো বেয়াদব, যে বেয়াদব জাতীয় নেতৃবৃন্দুর ব্যাপারে এত জঘন্য মন্তব্য করে এবং ব্যাড ল্যাঙ্গুয়েজ স্লেজিং ইউজ করে, সে তো পাড়া মহল্লার গাঞ্জাখোর পোলাপানের চেয়ে অদম। তার মুখের ভাষা, তার তো বংশ পরিচয় ঠিক আছে কিনা এটা আমার সন্দেহ আছে। এই সাদিক খানকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক, সকল ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে তাকে বহিষ্কার করা হোক, পুনরায় দাবিতে নির্বাচন দেওয়া হোক। শিবির জিতুক, ছাত্রদল জিতুক, সমস্যা নাই, পুনরায় দাবিতে নির্বাচন দেওয়া হোক। তার মতো এ দাবি ভিপিকে বহিষ্কার করা হোক। তার মতো বেয়াদবকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে রাখা মানে ওই বিদ্যাপীঠকে অপমান করা, অবদস্থ করা। তারপরে জামাতের আরও যে নেতৃবৃন্দ আছে, বা জামাতের শিবিরের নেতৃবৃন্দ আছে, প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তার ধরন ছাত্রলীগের চেয়েও জঘন্য। তারা তো এখনও ক্ষমতা পায়ই নাই। ক্ষমতা পেলে যে তারা কী করবে, এটার কোনো কল্পনাই করা যাচ্ছে না। অতএব এই জামাত ইসলামী মানে জামায়াতে মুনাফিকি বাংলাদেশ। আল্লাহ হাফেজ।